আবার ফোন দিয়ে বলছে যে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে, আমার হাতে আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে, পাসপোর্ট টিকিট থাকা সত্ত্বেও আমাকে রাস্তায় ফেলে পিটিয়ে আমার হাত ভেঙে ফেলছে। এই কথা শুনে আমরা আসছি, আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। উত্তরা পূর্ব থানা। আমরা রাত্রে আপনার 3টার দিকে একবার গিয়েছিলাম বিকালে, আবার রাত্রে 9:30টার দিকে গিয়েছি, আবার রাতে 1:30টা বাজে গিয়েছি। যার পরে তারা কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে জানে, আবার বলছে 40,000 টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য। ঠিক আছে, 40,000 টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে। আমরা টাকা নিয়ে থানায় যাওয়ার সত্ত্বেও আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই। প্লাস আমার শাশুড়িকে, সে তো সঙ্গে এখন এখানে নাই, এমন বাড়ি দিচ্ছে এইখান থেকে এই পর্যন্ত তার একবার জখম হয়ে গেছে পুলিশ। মানে ওই গ্যাঞ্জামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায় যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে, স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে, বিদেশ যাত্রী, তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন। এই মুহূর্তেই কে বা কারা জানি ইট পাটকেল ঢিলা মারছে, ঢিলা মারার পরে সে আমার শাশুড়ি বাড়ি মারছে, বাড়িতে আমার শাশুড়ির এই পাশে পর্যন্ত লাগছে পুলিশ। তারপরে বললাম যে আপনারা 40,000 টাকা নিয়ে আসতে বলছেন, আমি 40,000 টাকা নিয়ে আসছি, তারপর আমার হাজবেন্ডটাকে ছেড়ে দেন। আমার বাচ্চা বারে বারে বলছে যে আমার বাবাকে একটু দেখতে দেন, তাও দেখতে দেয় নাই। আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলানোর কারণটা কি? তার তো কোনো অন্যায় ছিল না, সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার 20 তারিখে ফ্লাইট ছিল। পরে পুলিশ আর আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করলো না, আমাদেরকে দেখাইলোও না। আমরা এতবার দেখতে চাইলাম, দেখতে চাওয়া সত্ত্বেও সে আমাদেরকে কোনোভাবে দেখাইলো না। না দেখার ফলে সে পরের দিন আমাদেরকে বলে আমরা কোর্টে চালান দিয়ে দিচ্ছি। আবার থানায় গেছি, পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে যা লাচ্ছি না খাইতে। তা আমাদের এখানে অন্যায় তো কোনো অন্যায় ছিল না।